প্রতি 4 বছরে বাংলাদেশে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করেই মানুষ নিজের জাতীয়তা ভুলে যায়। জন্ম নিবন্ধনে বাংলাদেশ লেখা, কিন্তু কিন্তু বুক চাপড়ে বলে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা। বিশ্বকাপ আসলেই দেশে দুইটা জিনিসের দাম বাড়ে, এক বাস, দুই মানুষের আবেগ। কার পতাকা কার ছাদের উপর দিয়ে গেল, কার বাস বেশি লম্বা, এই নিয়ে পাড়ায় পাড়ায় এমন যুদ্ধ লাগে যেন ফিফা কাপ না, জমি দখলের মামলা চলছে। কিন্তু ভাই, আর্জেন্টিনা আর ব্রাজিল এদের বাইরেও একটা তৃতীয় শক্তি আছে, যারা দুই দলকে সহ করতে পারে না। এরা পৃথিবীতে শান্তি না, বিশৃঙ্খল চাই। আজকে এই 3 ধরনের মানুষকে আদালতে তোলা হবে, বিচার শুরু হোক। প্রথম আসামি আর্জেন্টিনা ফ্যান। এদের কাছে ফুটবল মানে মেসি, মেসি মানে ধর্ম, আর ধর্মে প্রশ্ন করতে নেই। যে কোনো বিষয়ে রিলসে বিষয় যাই হোক, কেউ না কেউ লিখবেই, বাট মেসি ইজ স্টিল দি গড। ভাই, রিলসটা ছিল তারেক রহমানের, তুমি কিভাবে এখানে মেসিকে পেলে? জানি না। এই ফ্যানদের কাছে মেসি কোনো ভুল নেই। মেসি গোল মিস করলো নিজের ইচ্ছায়, গোলকিপারের আত্মবিশ্বাস বাড়ানো দরকার ছিল। জি ভাই, মেসি তো ফুটবল খেলে না, থেরাপি দেয়। এদের সবচেয়ে ভয়ানক অস্ত্র মেসি ছাড়া আর্জেন্টিনা কি ছিল? এই প্রশ্ন শুনলে আমি চুপ হয়ে যাই, কারণ উত্তরটা জানি, ইতিহাস জানে, ফিফা জানে, ওরাও জানে। কিন্তু এই প্রশ্ন আসলে প্রশ্ন না, এটা আসলে হুমকি। চুপ থাক, না হলে পাড়ায় একা হবে। মেসি অসাধারণ, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্ক হলো এই ফ্যানরা মেসিকে এত উঁচুতে তুলছে যে পড়ে গেলে চোট মেসি লাগবে না, বরং হার্ট অ্যাটাক হবে এর সাথে কোটি কোটি ফ্যানের। দ্বিতীয় আসামি ব্রাজিল ফ্যান। এদের সাথে তর্ক করা মানে জ্যান্ত একটা ইতিহাস বইয়ের সাথে গলায় দড়ি দেওয়া। তুমি কারেন্ট ফ্রম টেকটিক নিয়ে যাই বলো না কেন, এরা বুক খুলিয়ে বলবে আমাদের 5 স্টার আছে। ভাই, ওই স্টার গুলো যখন আসছিল তখন আমার দাদার মুখেও দাড়ি গজায় নাই। তোমরা আসলে ফুটবল দেখো নাকি একটা ভাঙ্গা রেকর্ড প্লেয়ার নিয়ে নাচো? আর এদের সেই বিখ্যাত হেক্সা মিশন। হেক্সা এমন একটা জিনিস যেটা প্রতি 4 বছর পর পর আস্তে আস্তে করে, কিন্তু শেষমেশ আর আসে না। গত 20-24 বছর ধরে একই কিছু শুনছে, এবার কাপ আমাদের। ভাই, এইবার শুনতে শুনতে আমার মাথার চুল পেকে সাদা হয়ে গেল, কিন্তু তোমাদের হেক্সা আর আসলো না। তবে সবচেয়ে মজা লাগে যখন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল থেকে বাদ পড়ে, তখন এতে কাটা খেয়ে নুন ছিটাতে যাবে। উল্টো এরা বলবে সব রেফারির দোষ, ফিফা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভাই রে ভাই, রেফারি যদি প্রতি বিশ্বকাপে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রই করে থাকে, তবে তো ফুটবলের ইতিহাসে আসল করতো ভাই ওই রেফারি নিজেই। এখন আসে আসল ভিলেনদের কাছে, নিরপেক্ষ হেটার। এদের কোনো দল নেই, কারণ এদের আসল দল হলো বিশৃঙ্খলা। আর্জেন্টিনা হারলে এরা ব্রাজিলদের সাথে নাচে, ব্রাজিল হারলে এরা আর্জেন্টিনার সাথে কোলাকুলি করে। এরা ফুটবলে আবহাওয়ার অফিস, যেদিকে বাতাস সেদিকে পতাকা। আর এদের লজিক সবচেয়ে ভয়ানক। এরা বলবে জয় হোক বা পরাজয়, আমরা লাভবান। তোমরা যখন কাঁদো আমরা তখন হাসি। এদের আসল নাম সুবিধাবাসী। এরা আসলেই জয়ী, কারণ যেই দলই জিতুক এরা শেষে এসে বলবে জানতাম। এবার কথা বলি পাড়ার সেই লেজেন্ডারি ফ্যানদের নিয়ে। প্রথমে আছে কাকু ভক্ত। আর্জেন্টিনা হারলে উনি 3 দিন ভাত খান না, বউ ডাকছে খেতে আসেন। কাকু বলছে মেসি না খেলে আমি খাবো না। ভাই, মেসি জানেই না কাকু নামে কেউ না খেয়ে বসে আছেন। তারপর আছে পাড়ার বিশেষজ্ঞ ভাই। উনি জীবনে মাঠে নামেননি, কিন্তু তার কাছে দুনিয়া সব কোচ ফুল, সব প্লেয়ার ফরত। এই প্লেয়ারকে কেন নামাইছে? আমি মাঠে থাকলে একাই 5টা গোল দিতাম। আর সবশেষে আছে প্রেমিকা হারানো ফ্যান। তার প্রেমিকা বলেছিল আমার জন্মদিন আর ফুটবল একটা বেছে নাও। ভাই বলেছে মেসি, এখন প্রেমিকা নেই। তবে সত্যি কথা কি জানো, আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, কিংবা নিরপেক্ষ হেটার, শেষমেশ আমরা সবাই এক। কারণ বিশ্বকাপ আসলে আমরা সবাই একই কাজ করি, রাত জেগে ম্যাচ দেখি আর একটা খেলা নিয়ে এমন আবেগ দেখায় যেন খেলোয়াড়রা আমাদের বাসার ভাড়া দেয়। পার্থক্য শুধু একটাই, কেউ হারে কাঁদে, কেউ জিতে নাচে, আর আমার মতন কেউ কেউ এসব দেখে ভিডিও বানায়।
তো তোমরা কোন দলে কমেন্টে জানো। সায়নারা।